আপনি কি আপনার সঞ্চয়ের সমস্তটুকু ব্যাংকে সঞ্চয় করছেন? তাহলে এখনই সাবধান হয়ে যান। কারণ এমন একটি উদ্বেগজনক ঘটনার সাক্ষী হলো কিন্তু এবার গোটা দেশ। আপনার কাছে হয়তো ঠিক সঠিক তথ্যটি নেই, কিন্তু আমাদের দায়িত্ব আপনার কাছে সম্পূর্ণ তথ্য সঠিকভাবে পৌঁছে দেওয়া। ঠিক কী হয়েছে, কেনই বা হলো, এই সমস্যার সমাধান কী এবং সুপ্রিম কোর্টের এই বিষয়ে বিশেষ মন্তব্য সরাসরি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো তার আগে অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন। দেখুন, আমরা সাধারণ নাগরিকরা আমাদের সঞ্চয়ের বেশিরভাগ অংশই কিন্তু বিভিন্ন ব্যাংকে সঞ্চয় করে রাখি। কিন্তু কোনো কারণে হঠাৎ করে যদি আমাদের পরিবারের কারোর মৃত্যু হয় এবং সেই পরিবারের বাকি মেম্বাররা যদি সেই সঞ্চিত অর্থ সম্পর্কে অবগত না থাকেন বা না জানেন, তখনই কিন্তু একটা বেশ ঘোরতর সমস্যা তৈরি হয়। কি সমস্যাটা তৈরি হয় না, ধরুন আপনি বা আপনার পরিচিত কোনো ব্যক্তি ব্যাংকে ঠিক কতটা পরিমাণ টাকা কোন ব্যাংকে কোথায় কিভাবে সঞ্চয় করেছেন সেটা তিনি কাউকে সেই অর্থে হয়তো জানিয়ে যাননি, যার ফলে তার হঠাৎ করে মৃত্যুর পর সেই টাকার সম্পর্কে সঠিক তথ্য কিন্তু পরিজনের কাছে থাকে না। তখন সেই টাকাটা কিন্তু হয়ে যায় দাবিহীন টাকা, এবং সেই টাকাটা যেহেতু পরিবারবর্গের কাছে বা পরিবারের কাছে কোনো তথ্য থাকে না, কাজেই তারা সেটা ক্লেমের জায়গাতেও কিন্তু থাকে না। তো এই বিষয়ে কিন্তু একটা বিশেষ ব্যবস্থা আছে। আপনাদের যাদের জানা নেই, আমি তাদেরকে পুরো বিষয়টা জানিয়ে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি সমস্যার সমাধান কিন্তু এখন সুপ্রিম জাজমেন্টের ওপরই টিকে আছে। তো বিষয়টা কি, দেখুন, পুরো ঘটনাটা জানতে গেলে এর ভিতরে লুকিয়ে থাকা পুরো বিষয়টাকে জানতে হবে। সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে, যে মামলায় একজন বিশেষ ব্যক্তি তিনি দাবিহীন টাকা ফেরতের ব্যাপারে মামলাটি করেছেন, এবং সেখানে বেশ একদম বিস্ময়কর একটা তথ্য উঠে এসছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে সারা দেশ জুড়ে এই দাবিহীন টাকা, মানে যে টাকাটা ব্যাংকে বা অন্যান্য জায়গায় সঞ্চিত হয়ে পড়ে আছে এবং তার পরিবারবর্গ কোনো রকম ক্লেম করেনি, তার পরিমাণ প্রায় 1,50,000 কোটি টাকারও বেশি। এই কথা শুনে আমাদের সম্মানীয় সুপ্রিম কোর্টের বিচারকদের কিন্তু চক্ষু চড়ক কাজ। তারা বুঝতে পারেন না যে এই সমস্যার সমাধানের রাস্তা কী আছে। তারা বিভিন্ন ব্যাংক, বিশেষত কেন্দ্রীয় সরকারের আরবিআইয়ের কাছে তথ্য তলব করে। তো আরবিআই সেখানে উল্লেখ করে যে সমস্ত ব্যক্তি হঠাৎ করে আকস্মিক মারা যান এবং তাদের পরিবারবর্গ যদি সেই টাকাটা যদি ক্লেম না করে, তখন তাদের একটা বিশেষ পোর্টাল আছে, যে পোর্টালটি হচ্ছে UDGAM পোর্টাল, এবং যে পোর্টালের মাধ্যমে কিন্তু সেই ব্যক্তির জমানো সমস্ত টাকার কিন্তু হিসাব পাওয়া যায়। তো সেটা শুনে সুপ্রিম কোর্ট এর তরফ থেকে কিন্তু বেশ সন্তোষজনক মন্তব্য করা হয়। কিন্তু শুধু এখানেই শেষ নয়, আসল গল্প তো আরও বাকি। কারণ এই UDGAM পোর্টালে দেশের 30টি ব্যাংক কিন্তু যুক্ত আছে, এবং সেখানে আরও জানা যায় যে 90% দাবিহীন আমানতের তথ্য কিন্তু এখান থেকে পাওয়া যায়, কিন্তু বাকিটার হিসাব পাওয়া কিন্তু খুব মুশকিল। এছাড়াও আরও অনেক অসুবিধা আছে, যেমন ধরুন UDGAM পোর্টাল থেকে শুধুমাত্র তথ্যটাই পাওয়া যায়, কিন্তু এখান থেকে কোনো রকম ক্লেম সেটেলমেন্ট কিন্তু হয় না, তার জন্য কিন্তু ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে। তো এই পরিস্থিতিতে সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু 3 জাজেসের যে বিশেষ বেঞ্চ, তারা একটা বিশেষ অর্ডার দেন এবং তারা বলেন যে আরবিআই ও কেন্দ্রকে কিন্তু ফ্রেশ করে অবশ্যই হলফনামা জমা দিতে হবে। এর পাশাপাশি একটি সেন্ট্রালাইজ সার্চ পোর্টাল কিন্তু তৈরি করতে হবে, কারণ UDGAM পোর্টালের মাধ্যমে পোস্ট অফিস বা PF বা ইন্স্যুরেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু থাকে না। তো যার ফলে সেখানে সঞ্চিত থাকা টাকার পরিমাণ কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে, মানে দাবিহীন টাকার পরিমাণ কিন্তু বাড়তেই থাকছে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আরবিআইকে বলা হয়েছে এই সার্চ পোর্টালকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করার জন্য, এবং এর পাশাপাশি বিভিন্ন রকম আরও অপশন আরও যোগ করার জন্য কিন্তু বলা হয়েছে। এর সাথে এই প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ এবং নিরাপদ করতে হবে। এই বিষয়ে SEBI এবং কেন্দ্রের রিপোর্টও কিন্তু তলব করা হয়।
তো এখন দেখার বিষয় কেন্দ্র সরকার, এসিবিআই এবং আরবিআই তরফ থেকে এই বিষয়ে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়। এই বিষয়টি আপনাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো, তাই আমি আপনাদের সামনে আপডেটটি তুলে ধরলাম। এই মামলাটির উপর আমরা বিশেষ নজর রাখব এবং প্রত্যেক মুহূর্তের আপডেট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সাধারণ নাগরিক তাদের কষ্টার্জিত প্রত্যেকটি পয়সার হিসাব কিন্তু বাড়ির প্রত্যেকটি মেম্বার বা আপনার বিশ্বস্ত মেম্বারকে কিন্তু জানিয়ে রাখুন বা কোথাও নোট ডাউন করে রাখুন। না হলে কিন্তু এই অন্যান্য নাগরিকদের মতো এই জমে থাকা 1,50,000 কোটি টাকারও বেশি যেটি দাবিহীন অর্থ, সেই অর্থের মতো আপনার অর্থ হয়তো কোনো ব্যাংকে বা কোনো পোস্ট অফিসে বা কোনো জায়গায় হয়তো পচে পচে মরবে, কিন্তু আপনার পরিবারের বিপদের সময় সেই অর্থ কিন্তু কোনো কাজে লাগবে না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকজন সাধারণ নাগরিক আপনার পরিবারের সকলকে আপনার আর্থিক সঞ্চয়ের বিষয়টাকে অবগত করুন। আর আমরা কথা দিচ্ছি যে এই মামলার কি লেটেস্ট আপডেট আছে সেটার দিকে আমরা নজর রাখব এবং শেষ মুহূর্ত পর্যন্ত এই মামলায় কি হলো সেটি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।